সাম্য মানবিক সমাজ বিনির্মাণে আজকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এর যৌথ কর্মী সভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি এস.এম. জিলানী ভাই আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী ভাই আমাদের মাঝে সভাপতিত্ব করছেন। আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্র দলের বর্তমান সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ এহিয়া ভাই আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় যুব দলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের কিশোরগঞ্জের গর্ব কেন্দ্রীয় ছাত্র দলের প্রভাবশালী ভাইস প্রেসিডেন্ট হাফিজুল্লাহ হীরা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা ছাত্র দল, কিশোরগঞ্জ জেলা যুব দলের সম্মানিত সভাপতি গুরুদয়াল কলেজের জিএস, কিশোরগঞ্জ জেলা যুব দলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ ভাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল আল মাসুদ সুমন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক আবু নাসের সুমন ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি মারুফ মিয়া মারুফ ভাই। সংগ্রামী নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার কিশোরগঞ্জের ৩৯টি ইউনিটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, জেলার নেতৃবৃন্দ, জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনারা দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে থেকেছেন, আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। এই জন্যই কিশোরগঞ্জ জেলা ছাত্র দল সহ ৩৯টা ইউনিটের সকল নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ ও রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা, আমি ছাত্র দলের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা বিগত দিনে যেভাবে কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন, ইনশাআল্লাহ সামনে আমার নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের যে কোনো নির্দেশে এই বাংলাদেশ নিয়ে যে কোনো চক্রান্ত যদি হয়, আমরা কেন্দ্রীয় ছাত্র দলের যে কোনো নির্দেশ আসে, আমি
আশা করব বিগত দিনের ন্যায় আপনারা আবার রাজপথে নেমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তাই আমি আপনাদের একটা কথাই বলতে চাই, এই ইন্ডিয়ার কোন ষড়যন্ত্র বাংলাদেশের কোন মানুষ মেনে নেবে না। এটা আমাদের দেশ, এখানে হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই। এখানে অন্য কেউ আমাদের দেশ দিয়ে নাক গলাবে, আমরা কিন্তু তা মেনে নেব না। প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে, আর আমরা ছাত্র দল সেই যুদ্ধে সামনের সারি থেকে নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারেক রহমান যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা ঠিক সেইভাবেই চলব। আমাদের নেতা বলেছেন সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচন একটা কঠিন নির্বাচন। যদি এই কঠিন নির্বাচন হয় তাহলে আমাদের সেই কঠিন ভাবে চলতে হবে, তারেক রহমানের দিক নির্দেশনা মেনে চলতে হবে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের নেতা 31 দফা দিয়েছেন। এই 31 দফা আমরা নিজে পড়ব এবং আমাদের সহপাঠী সহ আমাদের স্কুল কলেজ বা চায়ের দোকানে আমরা এটা নিয়ে আলোচনা করব। এই 31 দফায় কি আছে এই বিষয়ে আমরা জন সচেতনতা সৃষ্টি করব। তাই আমার নেতার 31 দফা আপনারা সবাই মেনে চলবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা সুশৃঙ্খল ভাবে প্রোগ্রাম শেষ করবেন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।